আমার স্ত্রী মারা গিয়েছিল শুধুমাত্র আমার পরকীয়া করার জন্য। পরকীয়া করা যে কত বেশি খারাপ এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। প্লিজ ভাই একটু সময় নিয়ে কথাটা শুনে যাবেন, আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, তাহলে অনেক স্বামী আমার মতো ভুল করা থেকে বেঁচে যাবে। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, 2018 সালে আমাদের সম্পর্ক হয়, আর 2020 সালে আমাদের বিয়ে হয়। আর বিয়ে হওয়ার পর থেকে আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতাম, আর আমার স্ত্রীও আমাকে অনেক বেশি ভালোবাসতো। এমন সময় গেছে আমি যখন অফিস শেষ করে বাসায় আসতাম, আর বাসায় এসে যখন দেখতাম আমার স্ত্রী কাজ করতেছে, তখন আমার কাছে অনেক বেশি খারাপ লাগতো। তখন আমি আমার স্ত্রীকে অনেক বেশি হেল্প করতাম, আর আমার এই পাগলামিগুলো আমার স্ত্রীর কাছে অনেক বেশি ভালো লাগতো। আর আশেপাশে যত লোক ছিল তারা যখন আমাদের ভালোবাসা দেখতো, তখন তারা অবাক হয়ে যেত একজন স্বামী স্ত্রীর ভিতরে কত ভালোবাসা, কত মহব্বত। আমাদের সংসার জীবন আমি খুব হ্যাপি ছিলাম। আমার স্ত্রী অনেক বেশি সুন্দরী ছিল, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এভাবে যখন 10 মাসের মতো পার হয়ে যাচ্ছিল আমাদের বিয়ের বয়স, আস্তে আস্তে আমার স্ত্রীর সুন্দরতা নষ্ট হয়ে যাচ্ছিল। কাছে গেলে আগের মতো ভালো লাগতো না, আগের মতো সুন্দর লাগতো না, আগের মতো তার কাছে গেলে এখন আর ঘ্রাণ আসে না। আমি যে অফিসে জব করতাম, সে অফিসে আমার একটা মেয়ে কলিগ ছিল। সে মেয়েটাও জানতো আমি বিবাহিত, কিন্তু মেয়েটা আমাকে পছন্দ করতো, আমার কাছে মেয়েটাকে ভালো লাগতো। আমার বিয়ে হওয়ার পরে মেয়েটা আমাদের অফিসে জয়েন করে। যখন অফিসের মেয়েটার সাথে আমি কথা বলতাম, আমার কাছে মনে হতো বিয়ে হওয়ার আগে যদি মেয়েটার সাথে আমার পরিচয় হতো, তাহলে মেয়েটাকে আমি বিয়ে করতাম। বাসায় গেলে স্ত্রীকেও ভালো লাগতো না। আগে যখন বাসায় যেতাম, প্রত্যেকটা দিন স্ত্রীকে সময় দিতাম, তাকে আমার বুকে না রাখলে ভালোই লাগতো না। আস্তে আস্তে তাকে আমার বিরক্ত লাগতো, এটা আমার স্ত্রী ভালো করে লক্ষ্য করতো। এভাবে প্রায় 1 বছরের মতো পার হয়ে গেল, আর সে অফিসে মেয়েটার সাথে আমার সম্পর্ক হয়ে গেল। সে মেয়েটা আমাকে প্রপোজ করছিল, তখন তাকে আমি বলছিলাম আমি তো বিবাহিত। তখন সে মেয়েটা আমাকে বলল, আমার সমস্যা নেই, ভালোবাসার মানুষ যদি 10টা বিয়েও করে তাহলেও তাকে ভালোবাসা যায়। মেয়েটার কথা শুনে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর যখন থেকে তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক হয়ে যায়, তখন থেকে আমার স্ত্রীকে আরো বেশি ভালো লাগতো না। একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমার কাছেও ভালো লাগবে। যাই হোক, আমি বাসায় গেলে আমি সেই মেয়েটার সাথে কথা বলতে পারতাম না, কারণ আমার পাশে আমার স্ত্রী ঘুমাতো। রাতে যদি আমার স্ত্রী তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, তখন কিছু সময় সেই মেয়েটার সাথে ফোনে কথা বলতাম। আমার এখনো মনে আছে, একদিন আমি অফিস শেষ করে বাসায় ঢুকলাম। আগে যখন আমি বাসায় ঢুকতাম, তখন আমার স্ত্রীর সাথে সাথে আমাকে জড়ায় ধরতো, তার ওড়না দিয়ে আমার ঘাম মুছাই দিত। সেদিন যখন আমি বাসায় ঢুকলাম, তখন সে আমাকে সাথে সাথে জড়ায় ধরলো। যখন সে আমার ঘাম মুছতে যাবে, তখন তাকে আমি দূরে সরাই দিলাম। তখন তাকে আমি বললাম, দেখো এগুলো আমার ভাল লাগে না, সারাদিন অফিস করে আসছি, তোমার এই ন্যাকামি আমার একদম ভাল লাগতেছে না। তারপর আমার স্ত্রী হেসে আমাকে বলতেছে, বুঝতে পারছি সারাটা দিন তুমি অফিস করছো, তোমার জন্য শরবত বানায় নিয়ে আসবো। তখন আমি তাকে বললাম, আমি কি তোমাকে বলছি আমার জন্য শরবত বানায় নিয়ে আসতে? আমার কোনো কিছুই লাগবে না, তুমি এখন আপাতত আমার সামনে থেকে যাও। তারপর সেও মন খারাপ করে রুমে চলে গেল। কিন্তু আমার কাছে বিন্দুমাত্র খারাপ লাগে নাই, কারণ আমার স্ত্রীকে আমার বিন্দুমাত্র ভালো লাগতো না। তারপর রাতে ডিনার করার পর যখন আমি রুমে শুতে গেলাম, তখন দেখি আমার স্ত্রী আমার বুকে মাথা রাখছে। ওই সময়টা নিজের কাছে অনেক বেশি বিরক্ত মনে হচ্ছিল। তখন তার মাথা আমার বুক থেকে সরাই দিয়ে বললাম, এমনি গরম লাগতেছে, তার ভিতর কেন ঘেঁষে ঘেঁষে করতেছো? আমার বুকে কি তোমার মাথা রাখতেই হবে? এখন আর এগুলো ভাল লাগে না, বিয়ের 1 বছর হয়ে গেছে। তখন আমার স্ত্রী হেসে হেসে বলতেছে, আমার তো অনেক ভালো লাগে, তোমার বুকে মাথা না রাখলে আমার একদমই ভালো লাগে না। তারপর দেখি সে আমাকে জড়ায় ধরতেছে।